হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যান আইটি গাই ব্লগ। আজকে হচ্ছে ডে 3। আজকে সকালবেলা আমাদের আরাকু ভ্যালির জার্নি শেষ। আমরা কালকে রাত্রিবেলা ঘুরে চলে এসেছিলাম আরাকু ভ্যালিতে। আর এই যে জায়গাটা আমরা তোমাদের দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার আশেপাশে, আমরা এইখানে এটাকে একটা গ্রামের রিসর্ট, আমরা এখানেই রয়েছি। আর তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় স্টে করেছি। পাহাড়ের চারিদিকটা হচ্ছে ভ্যালির মতন, আর মাঝখানে যে একটা সমতল মতন ভূমি রয়েছে, এখানেই হচ্ছে এরা একটা রিসর্ট বানিয়ে রয়েছে, আর আমরা এখানেই রয়েছি। এই যে কটেজগুলো রয়েছে এগুলোতেও থাকা যায়, বাট এগুলো হচ্ছে এখন সারানো হয়নি বলে এই জন্য এইগুলোতে থাকিনি। আমরা থেকেছি আরেকটু নিচে, ওই যে দূরে মাড হাউসগুলো রয়েছে ওইগুলোর মধ্যে। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন খেলাম হচ্ছে দোসা, ইডলি আর বড়া। এখান থেকে আমরা যাব আর একটা ওয়াটারফলস, তারপর হচ্ছে আমাদেরকে ড্রপ করে দেবে। আমরা এখন এসেছি চকলেট ফ্যাক্টরিতে। এখানে কী করে চকলেটটা প্রসেস করা হয়, কী করে বানানো হয় সেটাই দেখাবো। আর এখানে শপও রয়েছে, তোমার মানে সব রকম চকলেট রয়েছে, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, ডেয়ারি চকলেট। তো আমরা সেরকম কিছু কিনবো আর কীভাবে চকলেট প্রসেস হচ্ছে সেটা দেখবো। আর পেছনে এখানেও শপ রয়েছে যেখান থেকে সবাই আই গেস হ্যান্ডক্রাফট জিনিস বিক্রি হচ্ছে। মাটির পুতুল, হাতের বানানো অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। ঠিক যেমন কৃষ্ণনগরে মাটির পুতুল অনেক বিখ্যাত, এখানেও সেরকম অনেক কিছু বিক্রি হচ্ছে। মাটির পুতুল ছাড়া ঘর সাজানোর অনেক জিনিস, জুয়েলারি এবং আসবাবপত্রের মতন ছোট ছোট বা অনেক রকম জিনিস বিক্রি হয়ে থাকছে এখানে, যেমন হ্যান্ডমেড জুয়েলারি। আর আগের দোকানে যেমন দেখলে মাটির, আর এখানে তৈরি হচ্ছে এগুলো কাঠের তৈরি পুতুল। আমরা হচ্ছে এখন হট চকলেট খাবো। আপনাদেরকে দেখালাম এখানে মাত্র 75 টাকা করে হট চকলেট করে দিচ্ছে, একদম ফ্রেশ যেগুলো। আর এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে কফির প্রোডাক্ট এবং হ্যান্ডমেড। এইখানে তোমাদেরকে দেখালাম যে বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে, লেমন, পাইনাপেল, বানানা, জ্যাকফ্রুট এবং এরকম ভেরিয়াস কাইন্ড অফ চকলেট এরা বানাচ্ছে যেগুলো হচ্ছে হ্যান্ডমেড। আর পেছনে যে মেশিন রয়েছে সেখানে তোমরা দেখতে পেলে যে কী করে প্রসেস করছে। এছাড়াও তাছাড়া রয়েছে ব্রাউনিজ, মাফিন, এই জাতীয় অনেক। তো আমরা এখন হচ্ছে 4টে হট চকলেট অর্ডার করলাম। আমাদের দিয়ে দিয়েছে, একটু করে কিনে নিয়ে আসি, 200 টাকা 200 টাকা। এখন হচ্ছে এখানে ডার্ক চকলেট দিয়ে গেছেন। অভিজিৎ কেমন হচ্ছে খেয়ে বল একটুখানি ভাই। দেখতে হবে। সুমিত খা ভাই। হট চকলেট নাইস আছে, নাইস সুন্দর। কেমন আছে ভাই বলো। ছোট একটু লজ্জা পাচ্ছে তাই জন্য মুখটা ঘুরিয়ে নিল। ঠিক আছে, তুই একটা তবে কথা ঠিক বলেছিস যে চকলেট বনবিটা, হ্যাঁ, বাট একটু বেটার বেটার আর একটু ঠিক একটুখানি একটু ঠিক টেস্টি, বাট গরম খাচ্ছি তো, গরম খাচ্ছি কালকে রাত্রিবেলা যেমন হচ্ছে চেল্লামেল্লি করে গান বাজনা হ্যাঁ সব হ্যাঁ করে না, হ্যাঁ, গলা ভেঙে রয়েছে। এখন গরম চকলেট খাচ্ছি, ভাল লাগছে অ্যাকচুয়ালি খুব। তো আমরা চকলেট ফ্যাক্টরি ঘুরে যাওয়ার পর এখন এলাম একটা পাইনারিতে, যেখানে আমরা ভেতরে ঢুকিনি, তবে বাইরে থেকেই দেখছিলাম ওদের ডান্স। বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড, তবে এখন আমাদের জাস্ট বিশাখাপত্তনম স্টেশনে নামিয়ে দিয়ে গেল। হয় এখন সন্ধ্যে 7টা, আমরা সকালবেলা বেরিয়েছিলাম সকালবেলা 10টা নাগাদ। তো এদিক ওদিক ঘুরে এবং আমরা বেশ কয়েকটা স্পট স্কিপ করেছি। যাই হোক, আপাতত ব্লগটা ছিল এইটুকুনি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে জানাও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাইনিং অফ।